তো হ্যালো ডিয়ার্স, আপনাদের জন্য আমাদের যেই সেলফ লার্ন থেকে যে কার্যক্রমটা নেওয়া হয়েছে ওইটারই আজকে ধারাবাহিকভাবে সেকেন্ড ক্লাস। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম কিভাবে ক্যামব্রিজ 18-এর রিডিং প্যাসেজ ওয়ান টেস্ট ওয়ানের রিডিং প্যাসেজ ওয়ানের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোয়েশ্চেন্সগুলো ছিল ওগুলো আমরা কিভাবে অ্যান্সার করেছি এবং কিভাবে অ্যান্সার করতে হবে। সো আমরা এখানে বিস্তারিত ফুল একটা এক্সপ্লেনেশন দিতে যাচ্ছি, যাতে আপনাদের যদি এখানে যারা একটু ইংরেজিতে উইক আছি তাদের যে বিষয়টা যাতে বুঝতে অনেকটা সহজ হয়, এবং পাশাপাশি যারা হচ্ছে রিডিং ইমপ্রুভ করতে পারছি না বা ইমপ্রুভ করতে চাইছি তাদের জন্য যাতে বিষয়টা সহজবোধ্য হয়। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে ট্রু ফলস নট গিভেন করব। সো ট্রু ফলস নট গিভেনে আমাদের প্রথম সবচেয়ে বেশি ফোকাস করতে হবে যে বিষয়গুলোতে, সেটা হচ্ছে যে এখানে দেখতে হবে, আমরা একটু এটা অন করে নিই, যে ট্রু বিষয়টা কি আমাদেরকে আগে বুঝতে হবে, ফলস বিষয়টা কি, তারপর হচ্ছে নট গিভেন বিষয়টা কি। ট্রু ফলস নট গিভেন। ট্রু, আপনার যে ইনফরমেশনটা বা কোয়েশ্চেনটা থাকবে এইটা আমাদের প্যাসেজে সেম থাকবে, প্যাসেজে এটা থাকবে, ঠিক আছে। ফলস যেটা, ওই ইনফোটা বা ইনফরমেশনটা বা কোয়েশ্চেনটা যেটাই হোক সেটাও আমাদের প্যাসেজে থাকবে, কিন্তু এইখানে এইটা যেটা হবে সেটা হচ্ছে যেটা অন্যটা থাকবে। মানে আমার এখানে যে কোশ্চেনে যে বিষয়টা বলছে ওইটার বিপরীত হবে, বাট আমার অবশ্যই কোশ্চেনে সেটা সম্বন্ধে ইনফরমেশন থাকবে। কিন্তু এমন কিছু সিচুয়েশন আছে যেটা হচ্ছে আমার যে কোশ্চেন বা ইনফরমেশনটা দিল ওইটা আমার প্যাসেজে নাই, মানে ওইরকম কোনো ইনফরমেশন নাই, তো যেটা হচ্ছে আমার এখানে নট গিভেন হিসেবে থাকবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এমনও কিছু সিচুয়েশনে আসবো যেটা হচ্ছে যে আমরা কি ট্রু হবে নাকি ফলস হবে সেই বিষয়টাতে জাস্টিফাই করতে পারবো না, মানে আমাদের প্যাসেজে যে ইনফরমেশন থাকবে ওর উপর ভিত্তি করে তখন আমাদেরকে ওগুলা নট গিভেনই দিতে হবে। সো ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে নিজের থেকে একটা আমরা চিন্তা ভাবনা করা শুরু করি, মানে একটা কনসেপ্ট বা একটা যখন স্টোরি ওইখানে থাকে ওই স্টোরিটা থেকে আমরা আলাদাভাবে ভাবনা চিন্তা শুরু করি যে আচ্ছা এটা হতে পারে, ওটা হতে পারে। বাট বিষয়টা হচ্ছে এরকম কিছু আমরা করতে পারবো না। আমাদের যা ইনফরমেশন আছে প্যাসেজে তার উপর বেস করে আমাদেরকে এখানে ট্রু ফলস নট গিভেন অ্যান্সার করতে হবে, এর বাইরে কিছু করতে পারবো না। সো আসি আমাদের এখানে প্রথম কোশ্চেন। সো আমরা যখন এখানে কোশ্চেন্সগুলো পড়বো তখন চেষ্টা করব প্রথমবার এর মধ্যেই কোশ্চেনটা ভালোভাবে বুঝে ফেলতে। ফার্স্ট টাইমে বুঝে ফেললে আমার সেকেন্ড টাইম এখানে পড়ার দরকার নেই। ফার্স্ট টাইম যখন আমি পড়বো এরপর যেটা করব সাথে সাথে আমি এখান থেকে কিওয়ার্ডস গুলা পিক করব যে কোন কোন ওয়ার্ডটা আমার জন্য এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে আমরা চেষ্টা করব আপনাকে বিস্তারিত এক্সপ্লেন করার। সো এখানে কিছু বিষয় আছে, যেমন কিছু ওয়ার্ড থাকলে সবসময় ট্রু ফলস এরকম আমরা আইডিয়া করতে পারবো, পার্সেন্টেজ শিওর হবে এরকম হবে, বাট বিষয়গুলা অ্যাকচুয়ালি ওইরকম না। যদি আপনি ধরেন আপনি যে একটা কোয়েশ্চেন সম্পূর্ণভাবে বুঝতে পারেন যে কি বলতে চাইছে, তাহলে আপনার জন্য ওইগুলো অ্যাকচুয়ালি ম্যাটার না। আর ওগুলা থাকলেই যে এরকম হবে বিষয়গুলা, যে সিওরিটি দেয় দেখবেন যে ওখানে 90% সিওরিটি বলে, তো বাকি 10% সিওরিটি কে দিবে? তো যে জিনিসটাতে হচ্ছে 100% কোনো সিওরিটি নাই ওটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের এখানে প্রবলেম বেশি হবে এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ সবচেয়ে বেশি ঝামেলা হবে। এখানে কোশ্চেন্স গুলাতে অবশ্যই চেষ্টা করতে হবে যেভাবে কোশ্চেন্স গুলো আছে ওটা যদি সঠিকভাবে আমি বুঝতে পারি তাইলে আমার এখান থেকে অ্যান্সার সম্ভব। এটাই হচ্ছে সবচেয়ে ভালো টেকনিক, এর বাইরে কোনো টেকনিক নাই। আপনারা টেকনিকের পিছনে যদি ঘুরতে থাকেন তাহলে দেখবেন যে আপনারা টেকনিকের পিছনে পড়ে আছেন কিন্তু অ্যান্সার কিছু হচ্ছে না, আরো পাজলড হয়ে যাবেন। সো আসেন আমরা এখানে শুরু করি আর সময় নষ্ট না করে। সো আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। এখন আরবান ফার্মিংটা যেটা এখানে হয়, আপনারা এই ক্লাসটা হচ্ছে প্রথম থেকে যদি দেখতে চান তাহলে 1 থেকে 7 আগে দেখে আসেন, তাহলে আর একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে, এরপরে সেটা দেখতে পারেন। সো আরবান ফার্মিং ক্যান টেক প্লেস, এটা হতে পারে অ্যাবভ অর বিলো গ্রাউন্ড, গ্রাউন্ডের উপরে বা নিচে সবখানি হইতে পারে। বিষয়টা হচ্ছে এরকম, আপনারা যখন প্রথম কোশ্চেনটা ভালো করে পড়বেন তখন চেষ্টা করবেন নেক্সট যে কোশ্চেনটা আছে ওইটা থেকে কোনো গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড আপনারা নিয়ে নিতে। ওইখানে এটা কোশ্চেনটা পড়ার দরকার নাই, আপনারা জাস্ট ওইখান থেকে একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ডটা নিয়ে নেন।
জাস্ট যাতে করে আমরা যদি এটা কোনোভাবে নট গিভেন হয় তাহলে আমরা কিন্তু হয়তোবা এইটা যখন আমরা পেয়ে যাবো, ধরলাম আমরা এখান থেকে ইকুইপমেন্ট, সাম অফ দ্য ইকুইপমেন্ট ফার্মিং ক্যান বি মেড, তো আমরা এইটা ওয়ার্ডটা নিয়ে নিলাম, এটা একটা প্যাসেজ রিলেটেড ইম্পর্টেন্ট ওয়ার্ডস। সো এই ওয়ার্ডটা যদি নিয়ে নেই, তাহলে এই ওয়ার্ডটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি একটা জিনিস শিওর যে আচ্ছা আমার যে অ্যান্সারটা সেটা আমার আগের বা লাস্ট যে কোয়েশ্চেনটা আমরা যেখানে করছি আর এইটা যে এখানে পাইছি এর মাঝখানেই হবে, এর নিচে হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। তো তার কারণে আমরা অলওয়েজ চেষ্টা করব যে কোয়েশ্চেনটা পড়ছি ওই কোয়েশ্চেনটা ভালো করে পড়ে কিওয়ার্ডস গুলো নিয়ে যাব এবং নেক্সট যে কোয়েশ্চেনটা আছে ওটা থেকে যে কোনো এমন একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে যাব যেটা একটু ইউনিক। সো আমরা এখানে এটা নিয়ে নিলাম আর এখান থেকে আরবান ফার্মিং এর বিষয়টা বুঝে নিলাম। চলুন আসেন আমরা যাই। সো আমাদের লাস্ট যে 7 নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল এটা এখানে এসে শেষ হয়েছে। তাহলে আমরা দেখবো যে আমাদের আরবান ফার্মিং লেখাটা কোথায় আছে। এইসব নাম যুক্ত যে ওয়ার্ডস গুলো আছে এগুলো সবার আগে খুঁজে বের করতে পারলে ইজি হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই এখানে আরবান ফার্মিং কথাটা আছে। সো আরবান ফার্মিং আমরা এখানে পড়া শুরু করব। তো ইজ নট অফকোর্স ওকে ইনার সিটি এগ্রিকালচার ইজ বুমিং ফ্রম সাংহাই, ওকে এখানে কিছু তথ্য দিছে। সো আমাদের দরকার কি গ্রাউন্ড আর গ্রাউন্ডে হয় নাকি গ্রাউন্ড অ্যাবাভ আর বিলো গ্রাউন্ডে সবখানেই হয় এই বিষয়টা। সো স্ট্রবেরিজ আর ব্রেইং গ্রোন, ওকে গ্রোন একটা ওয়ার্ড পাইছি আমরা, এটা বা টেক প্লেসের সাথে কাছাকাছি যায়। ইন ডিসইউজ শিপিং কন্টেইনার্স, যেটা ডিসইউজ শিপিং কন্টেইনার যেগুলো ইউজ করা হয় না ওইগুলাতে গ্রোন করা হয়। মাশরুমস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড কার পার্কস, মাশরুম করা হয় কি আন্ডারগ্রাউন্ড কার পার্কসের মাধ্যমে। সো এই হইতেছে এখানে এটা গুলো। তারপর আমাদের এরোফোনিক ফার্মিং এ চলে আসে, তার মানে আমাদের এই যে ওয়ার্ডটা চলে আসছে। তো তার মানে আমার যে অ্যান্সারটা আছে এটা অবশ্যই এইটুকু অংশের মধ্যেই আছে। সো আমার প্রথমে কাজ হচ্ছে কিওয়ার্ডস গুলাকে একটু বের করে ফেলা, তারপর ওই জায়গার অংশটুকুকে ভালো করে পড়া। তো আমরা একটু দেখি। সো এখানে আমরা একটা দেখলাম যে একটা শিপিং কন্টেনারের মধ্যে হয়, তাহলে শিপিং কন্টেনার অবশ্যই গ্রাউন্ডের উপরে হবে। আর মাশরুম যেটা হয় সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং যেটা থাকে ওইটা হয়, তাহলে এটা আমরা ধরতে পারি যে এটা বিলো গ্রাউন্ডে হয়। সো তার মানে এখানে আরবান যে ফার্মিংটা হয় সেটা সবখানেই হয়। তো তার মানে আমার যে অপশনটা কোয়েশ্চেনটা ওই কোয়েশ্চেনটার যে তথ্যটা আমরা এখানে পেয়ে গেছি, তো তার মানে এটাকে আমরা এখন কি হিসাবে ধরতে পারি, ট্রু। সো আমরা যেটা বলছিলাম যে প্যাসেজে অবশ্যই থাকবে, তো দেখেন সিমিলার ইনফরমেশনটা প্যাসেজে আছে। আর আইএলস মানে হইতেছে তারা প্যারাফ্রেজিং করবে, একটু আপনাকে চিন্তা ভাবনা করে অ্যান্সারটা কিন্তু দিবে, তো সরাসরি দিবে না। সেকেন্ড অপশনে আসি, সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন এরোফোনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। আচ্ছা ইকুইপমেন্ট যেগুলা ওগুলা হাত দিয়ে তৈরি করা যায় কিছু কিছু। তো দেখি এটার কোনো ইনফরমেশন আছে কিনা, তার আগে আমাকে যেটা করতে হবে নেক্সট থেকে আরেকটা তথ্য নেওয়া যেতে হবে, এটা হচ্ছে ইলেকট্রিসিটি। এই যে এটা নিয়ে নিলাম। তো এখন আবার আমরা পড়া শুরু করবো। অ্যারোসনিক ফার্মিং, ওকে ভার্চুয়াস দ্য ইকুইপমেন্ট, আচ্ছা এই যে ইকুইপমেন্ট সেম ওয়ার্ডটা আমরা এখানে পেয়ে গেছি। ওয়েটস লিটল ক্যান বি ইনস্টলড অন অলমোস্ট এনি ফ্ল্যাট, আচ্ছা এটা ইনস্টল করা যাবে এনি ফ্ল্যাট সারফেসে। অ্যান্ড চিপ টু বাই, রাফলি 100 to 150 পার স্কোয়ার মিটার। ঠিক আছে, এটা এখানে দেওয়া আছে। তো এখানে এটা আমাদের কোশ্চেনে আছে যে এটা হাত দিয়ে বানানো যায় কিনা, তাহলে এখানে তো এরকম কোনো কিছুই নাই যে হাত দিয়ে বানানো যায় কিনা। তো যেহেতু এরকম কোনো ইনফরমেশন নাই আমরা এখানে চোখ বন্ধ করে এটাকে নট গিভেন দিয়ে দিতে পারি। তারপর আমরা আবার চলে আসবো আমাদের পরেরটা। আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন সাম অফ আদার টাইপস অফ ফার্মিং। আরবান ফার্মিংটা রিলাই করতেছে ইলেকট্রিসিটির উপরে দেন সাম অফ আদার টাইপস অফ ফার্মিং থেকে। তো দেখি ইলেকট্রিসিটির উপর ডিপেন্ড করতেছে কিনা। সো ইট ইজ চিপ টু রান, তো এটা বলতেছে চিপ, কনজিউমিং এ টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি। তো এখানে আমার অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেছি। কনজিউমিং করে মানে কি, গ্রহণ করে, টাইনি ফ্র্যাকশন খুবই সামান্য ইলেকট্রিসিটি, ইউজড বাই সাম টেকনিক, যেটা কিনা একটা টেকনিকের মাধ্যমে হয়। তো এখানে বলতেছে অনেক বেশি লাগে, রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি, বাট না এখানে খুব অল্প লাগে। তাহলে এটা যে ইনফরমেশনটা পাইছি তার বিপরীত ইনফরমেশনটা আমরা প্যাসেজে পাইছি। সো এটা আমরা দিব ফলস। তারপর বলছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস গ্রোন অন এরোফোনিক আরবান ফার্ম আর চিপার দেন ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রসিজার প্রডিউস, সরি। সো আরবান ফার্ম আর চিপার দেন ট্রেডিশনালি, আচ্ছা তার মানে বলতেছে যেটা
অ্যারোফোনিক আরবান ফার্ম চিপার, যেটা ট্রেডিশনালি আমরা যেটা করি ওইটা থেকে অ্যারোফোনিক ফার্ম আরবান ফার্মটা চিপার। ওকে, সো দেখি এরপর এখান থেকে কি নেওয়া যায়। মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন অ্যারোফোনিক আরবান ফার্ম এট এনি টাইম। আচ্ছা, এনি টাইম অফ দ্য ইয়ার। ওকে, আমরা এখানে আসি। প্রডিউস গ্রোন ইন দিস ওয়ে, টিপিক্যালি দিস ওয়ে মানে অ্যারোফোনিক ফার্মিং, sells at prices that while generally higher than those of classic intensive agriculture. তো এখানে সেলস প্রাইস দ্যাট আর লোয়ার দেন সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স। তো এখানে একটা অংশ দেখেন আমাদেরকে, এই যে অংশটুকু থাকে, এই অংশটুকুর পরে যখন আমাদের কমার ভিতরের অংশটুকু থাকে, এইখান থেকে আমাদের সেন্টেন্সটা সরাসরি এইখানে আসছে, মানে এই অংশ থেকে আমাদের সেন্টেন্সটা এইখানে আসছে। এই কমার যে অংশটুকু সেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। তো আমরা যদি দেখি একটু, এই সব যে অংশটুকু, এই অংশটুকু আমাদেরকে একটু প্যাচ লাগাই ফেলতে পারে, আমাদেরকে একটু কনফিউজ করতে পারে। তো আমাদের কি করতে হবে, হোয়াইল জেনারেলি হায়ার দেন দোজ অফ ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচার, এটা হচ্ছে ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচার থেকে হায়ার, বাট আর লোয়ার দেন সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স। তো আমরা যারা ট্রেডিশনালি করি, ট্রেডিশনালি তো সাধারণত আমরা মাটিতেই কৃষিকাজ করি, তো যার কারণে এখানে যেটা বলতেছে ট্রেডিশনালি গ্রোন, তাহলে ট্রেডিশনালি থেকে এটা বলতেছে চিপার। তার মানে এখানে বলতেছে যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যেটা কিনা অ্যারোফোনিক আরবান দিয়ে করা হয় এটা চিপার। তাহলে মানে আমার এখানে অপশনের সাথে আমার তথ্য মিলতেছে, তাইলে আমি এখানে ট্রু বলতে পারি। সো এই অংশটুকু যদি আমরা ভালো করে না বুঝতে পারি তাইলে কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাব। সো এই হলো 11। তারপর হচ্ছে 12 অংশে যাই। মোস্ট প্রডিউসড ক্যান বি গ্রোন অন অ্যারোফোনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার, যে কোনো টাইমে এটা গ্রো হইতে পারে, ক্যান বি গ্রোন। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে বিনস। ওকে, তাহলে there are limits to what farmers can grow this way, of course, and much of the produce is suited to summer months. আচ্ছা, সামার মান্থসের জন্য এটা উপযোগী। root vegetables we cannot do, at least not yet, he said. radishes are okay but carrots okay। এখানে এক্সট্রা তথ্য চলে গেছে, মানে আমার যে কোয়েশ্চেন এটার সাথে রিলেটেড না। তো এখানে লিমিটস এর কথা বলছে, তার মানে একটা ঝামেলা আছে, বাধা আছে। তো মোস্ট প্রডিউস ক্যান গ্রোন এর যে কোনো টাইম হয় না, অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার এটা কিন্তু হচ্ছে না। তো যেহেতু এটা হচ্ছে না, তার মানে আমার এখানে যে ইনফরমেশন আর এখানে যে ইনফরমেশন এটা দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তো তার কারণে এটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। এরপর যেটা লাস্ট, এটা বিন টেক লঙ্গার টু গ্রো অন অ্যান আরবান ফার্ম দেন আদার ভেজিটেবলস। আগে বিনসকে বের করতে হবে। আচ্ছা, এই যে বিনস টেন্ডস টু টেক আপ এ লট অফ স্পেস। আচ্ছা, সে অনেকগুলো জায়গা নেয়। নেভারদালেস আরবান ফার্মিং দ্য কাইন্ড অফ বিং প্র্যাকটিসড ইন প্যারিস ইজ, এখানে প্যারিসে চলে গেছে। আর এর আগে কি আছে, ফ্রুট ট্রিজ আর অবভিয়াসলি নট এন অপশন। তার মানে এখানে যেটা বলছে যে আদার ভেহিকলস থেকে সময় বেশি নেয়, এরকম কোনো তথ্য আমি পাচ্ছি না। এটা সময় বেশি নেয় না, এটা স্পেস বেশি নেয়। তো যেহেতু এখানে আমার কোনো এইটার কোনো ইনফরমেশন নাই, তো আমি এখানে আমি কোনো কিছু এক্সট্রা করে চিন্তা ভাবনা করতে পারবো না, কারণ হচ্ছে আমার তথ্য অতটুকুই লিমিটেড। ওই তথ্য লিমিটের উপর বেস করে আমি এখানে কোনো কিছু পাই নাই, যার কারণে আমাকে নট গিভেন দিতে হবে। সো এই হচ্ছে মূলত ট্রু ফলস নট গিভেনের বিষয়টা। আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, অবশ্যই কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে, কিওয়ার্ডসগুলো নিতে হবে, কিওয়ার্ডসগুলো প্যাসেজ থেকে বের করতে হবে, এবং যে যে বিষয়টা প্যাসেজে থাকবে হুবহু সিমিলার ট্রু, বিপরীত থাকলে ফলস, না থাকলে নট গিভেন, এইভাবে করে আপনার অ্যান্সারগুলো দিতে হবে। সো আশা করি বিষয়টা খুবই ইজিলি বুঝতে পারছেন। সো নেক্সট ক্লাসে আমরা আবার প্যাসেজ 2 নিয়ে হাজির হব। টিল দেন এটা দেখুন আর সবাই পড়াশোনা করুন, ভালো থাকবেন সবাই।